রেস্কিউ করে কে নিয়ে এসছে ইন্ডিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে? ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসছেন। আজকে সেই বাংলাদেশে নিয়ে এত কথা বলছেন উনি, কিছু বলার নেই ওনার সম্পর্কে বলতে গেলে লজ্জা হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী। শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া, সেই জনগণ স্থির করবেন। আমরা কেন মানে এর এই স্টেকটাই দায়টা আমরা কেন নেব? শেখ হাসিনা নিয়ে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে। শেখ হাসিনা ক্রমশই এক বোঝা হয়ে দাঁড়াচ্ছে। অন্যান্য গণহত্যাকারীরা বিভিন্ন জায়গায় পালিয়ে শেল্টার নিয়েছে, ভারতীয়রা চিরকালই তার নিন্দা জানিয়েছে, কিন্তু আজকের দিনে ভারতের চরিত্রটা একটু অন্যরকম। হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে যাদের সঙ্গে আমার ঐতিহাসিক সম্পর্ক, সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না, হাসিনা প্রিয় হয়ে গেল, এটা মোদির মতো মানুষের পক্ষেই সম্ভব। আমার ট্যাক্সের টাকায়, আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি, তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে? যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায়, তাহলে শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা উচিত। আমরা আছে দুটো দেশের মধ্যে সম্প্রীতিটাকে কি করে বেশি করে গড়ে তুলতে পারি, তার বদলে আমরা নষ্ট করার জন্য চেষ্টা করছি। তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, এর থেকে বড় আর কিছু হতে পারে না। এবং পদত্যাগ না হলে উনি ভারতে কিন্তু অলরেডি উত্তাল অবস্থায় বিরাজ করছে ভারতের রাজপথ। শেখ হাসিনা কেন বাংলাদেশে, আর শেখ হাসিনাকে কেন্দ্র করেই কেন বাংলাদেশ ভারতের দাঙ্গা হাঙ্গামা? খবর আছে, যারা আওয়ামী লীগ ভালোবাসেন পুরো ভিডিওটি দেখেন, খবর কিন্তু আপনাদের এবার হয়ে যাবে। আপনাদের নেত্রী মনে হয় না আসলে মানে আর ইন্ডিয়াতে থাকতে পারবে, সরাসরি এখন ঢাকায় ট্রান্সফার হবে এবং ঢাকায় আসার পর উচ্চ আদালত থেকে ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনাল সৃষ্টি করেছিল, তৈরি করেছিল যুদ্ধ অপরাধী বলে ফাঁসি দেওয়ার চেষ্টা করেছিল জামাতে ইসলামীর সবচেয়ে গুণনীত ব্যক্তিদেরকে, অর্থাৎ সাইদি সাহেবকে যেখানে মারার প্ল্যান করছিল, সেখানে এবার আপনাদের নেত্রী শেখ হাসিনা জ্বলবে, সেখানেই ফাঁসি হতে যাচ্ছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনারা কেটে দেখেন তাহলে পুরো মিস করে গেলেন। এই ভিডিওটি কোনোভাবে, আমি যদি পারতাম সবাইকে বলতে যে কোনোভাবে যেন মিস না করে পুরো ভিডিওটি দেখে কি ঘটনা ঘটছে এবার শেখ হাসিনার কপালে। চলুন আমরা দেখতে থাকি। পদত্যাগ করা উচিত, এর থেকে বড় আর কিছু হতে পারে না। এবং পদত্যাগ না হলে উনি পালাক, যেভাবে আজকে নেপালের অবস্থা, যেভাবে বাংলাদেশ হয়েছে। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, বাংলাদেশ নিয়ে এত কথা বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী কোথায় আছে? রেস্কিউ করে কে নিয়ে এসছে ইন্ডিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে? ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসছেন। আজকে সেই বাংলাদেশে নিয়ে এত কথা বলছেন উনি, কিছু বলার নেই ওনার সম্পর্কে বলতে গেলে লজ্জা হয়। আমাদের ভারতবর্ষের মতো এত বড় একটা দেশ, যার ইতিহাস এত বড়, সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সম্পর্কে দুটো কথা বলতে, আমার একজন অশিক্ষিত প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বলতে, আমি একজন ভারতীয় পশ্চিমবঙ্গের নাগরিক, কলকাতা ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে বলছি, কলকাতা ইউনিভার্সিটির আমি প্রাক্তনী হিসেবে আমার লজ্জা করছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী কি শিক্ষিত? আদৌ উনি পড়াশোনা করেছেন? উনি ট্রাম্পের সঙ্গে যখন কথা বলেন, কি ভাষায় কথা বলেন, এটা আমার খুব জানতে ইচ্ছা করে। উনি তো খালি হাসেন দেখি। আর সবথেকে বড় কথা হচ্ছে, যদি পড়াশোনা করেই থাকেন, কোন স্কুলে পড়েছেন, কোন কলেজে পড়েছেন, তার সার্টিফিকেটটা আমি দেখতে চাই। একজন প্রধানমন্ত্রী এবং আমি একজন নাগরিক, ভারতীয় নাগরিক হিসেবে আমার অধিকার আছে, আমার প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কি সেটা আমার জানার অধিকার আছে। আমি জানতে চাই উনি কোন স্কুল, কোন কলেজ, কবে পড়েছেন এবং কোথায় পড়েছেন, এবং ওনার বন্ধু বান্ধব কারা। আমার অনেক বন্ধু আছে, স্কুলের বন্ধু আছে, কলেজের বন্ধু আছে। আমি জানতে চাই ওনার স্কুলের বন্ধুই বা কারা, কলেজের বন্ধুই বা কারা, বা পাড়ার বন্ধুরাই বা কারা, এটা আমার জানার ইচ্ছে। হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী যে সাহস থাকে, বলে 56 ইঞ্চি ছাতি আমার, ইমিডিয়েট পদত্যাগ করে গণতান্ত্রিক প্রতিনিধি, উনি প্রধানমন্ত্রী নন, চোরের প্রধানমন্ত্রী, চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন, এটা প্রমাণিত। নির্বাচন কমিশনকে দলদাসে পরিণত হয়ে গেছে। তারা সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি বিজেপির হয়ে কাজ করছে, বিজেপির দালালে পরিণত হয়ে গেছে। ওদেরকে ছেড়ে দেবে না, বাংলার মানুষ ওদের ছেড়ে। দেখেছেন হাসিনার কি অবস্থা হয়েছিল, সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। জনবিস্ফোরণ, জনগণ জেগে উঠেছে, যে কোনো সময় তাকে পালাতে হবে, কিন্তু বাংলার মানুষ হাসিনাকে পালাতে দিল, বাংলার ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে পালাতে দেবে না। জনগণের আদালতের বিচার হবে। আমরা হাসিনা নিয়ে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে। শেখ হাসিনা ক্রমশই এক বোঝা হয়ে দাঁড়াচ্ছে, যা ক্রমশ সত্যি হয়ে উঠছে।
কিছু নাবালক অর্বাচীন মনে করেন যে ভারত শেখ হাসিনাকে আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরিয়ে দেবে, মানে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটা কিন্তু কোনোভাবেই হবার নয়। আজকের পৃথিবীতে সেই ক্ষমতা আমেরিকারও নেই। বাংলাদেশ ছেড়েই দিন, আরো অনেক 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 ছোট মালদ্বীপের ঘটনায় প্রমাণ করে দেয় যে আজকের দিনে ছোট্ট দেশের মানুষজনের ইচ্ছের বিরুদ্ধে কোনো সরকার তৈরি করা বা ভাঙা সম্ভব নয়। কাজেই হাসিনাকে নিয়ে গিয়ে আবার প্রধানমন্ত্রী করে দেওয়া অসম্ভব। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে বা আবার ক্ষমতা আসবে না এরকম কোনো কথা বলা যায় না। কিছুদিন আগেই আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাবে সেটাও ভাবা যেত না, আবার ফিরে আসবে এটাও ভাবা যাচ্ছে না, কিন্তু সম্ভব নয় এমন কথা বলা যায় না। তো ভারত সরকার নিয়ে আলোচনাতে আমরা আমাদের রায় দেব বই কি, উচিত অনুচিত কথা বলবো বই কি। আফটার অল আমিও তো 140 কোটি ভারতবাসীর একজন। প্রথমত শেখ হাসিনার স্ট্যাটাসটা কি এখন, ঠিক কি, তিনি কোন মর্যাদায় আমাদের দেশে আছেন, তিনি এই দেশে বসেই তার দলের রাজনৈতিক কাজ কিভাবে চালিয়ে যাচ্ছেন, তিনি এই দেশে বসেই জার্মানিতে ভার্চুয়াল মিটিংয়ে বক্তৃতা কিভাবে করছেন, বিভিন্ন সময়ে বিবৃতি দিচ্ছেন, এটা কেন, কিভাবে। আর এইখানে এসেই মোদিজি মৌন, উনি কোনো কথা বলছেন না। ওনার এক সোজা সাপটার নিয়ম আছে, একটা মোডাস অপারেন্ডি, সেটা হলো উনি যে ব্যাপারে কথা বললে পাল্টা প্রশ্ন উঠবেই, আর যে প্রশ্নের জবাব ওনার কাছে নেই সেই বিষয়ে তিনি কোনো কথাই বলেন না, বলবেনও না। গণহত্যাকারীরা বিভিন্ন জায়গায় পালিয়ে শেল্টার নিয়েছে, ভারতীয়রা চিরকালই তার নিন্দা জানিয়েছে, কিন্তু আজকের দিনে ভারতের চরিত্রটা একটু অন্যরকম। এখন ভারত নিজে গণহত্যাকারীদেরকে শেল্টার দিচ্ছে, এটা কিন্তু খুবই প্রবলেমেটিক। সেটা হাসিনা না অন্য কেউ সেটা দেখার দরকার নেই। মানুষটা গণহত্যা করেছে, সেটা প্রমাণিত সত্য, সেটা সকলে আমার টিভির সামনে দেখেছি। আমরা দেখেছি যে আবু সঈদকে কীভাবে হত্যা করা হলো। সেই হত্যাকারীদেরকে ভারতবর্ষে রাখাটা ভারত রাষ্ট্রের একটি গঠিত অপরাধ বলে আমরা মনে করি। ভারতের ভূমিকা রাখা উচিত ছিল যে এরকম একজন মানুষকে বাংলাদেশের কাছেই রাখা, বা সে অন্য জায়গায় চলে গেলে চলে যায়। ভারতের এখানে নাক গলানোর কোনো উচিত ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে যদি বাংলাদেশ তাকে প্রত্যর্পণ করতে চায় তার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু ভারতবর্ষ এটা বাস্তবিক পরিস্থিতি যে ভারতবর্ষ তাকে প্রত্যর্পণ করবে না, কারণ তার চরমতম শাস্তি হতে পারে সেটা ধারণা করে। একটা জিনিস উল্লেখ করা প্রয়োজন, 2013 সালে এই হাসিনা ভারত ও বাংলাদেশের মধ্যে একটা প্রত্যর্পণ চুক্তিকে স্বাক্ষর করেছিল। কি স্বাক্ষরে সেখানে কি ছিল, যে ভারতবর্ষে যদি বাংলাদেশের কোনো অপরাধী পালিয়ে আসে তাহলে সেই অপরাধীকে ভারত বাংলাদেশ রাষ্ট্রের কাছে ফিরিয়ে দেবে। আজকের দিনে দাঁড়িয়ে হাসিনা কিন্তু তার নিজের তৈরি করা আইনকেই ভায়োলেট করছে, এবং হাসিনা ভারতবর্ষে বাংলাদেশের একজন অপরাধী, সে ভারতবর্ষে পালিয়ে রয়েছে এবং ভারত সরকার তাকে প্রত্যর্পণ করছে। বাংলাদেশের জনগণ যেই ভদ্রমহিলাকে কার্যত উৎখাত করে তাড়িয়ে দিল, একটা গণহত্যাকারী ভদ্রমহিলা যিনি পরপর 3টে নির্বাচনে ভোট চুরি করে ভোট লুট করে সরকারে এসেছিলেন, তার দায়টা আমরা ভারতীয়রা কেন নেব? তার জন্য আমরা কেন কোটি কোটি বাংলাদেশি মানুষের কাছে কেন আমরা ভারত বিদ্বেষের চাষ করব? আমরা তো এটা করতে পারি। শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া, সেই জনগণ স্থির করবেন। আমরা কেন, মানে এই স্টেকটা, এই দায়টা আমরা কেন নেব? যার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস গণহত্যার মামলা, যার বিরুদ্ধে গোটা বিশ্বে যিনি ধিকৃত এই মুহূর্তে দাঁড়িয়ে, তাকে আমরা সেভ করতে যাব কেন? আমরা কেন পাশের বাড়ির জানলা দিয়ে নাক গলাবো? পাশের বাড়ির মধ্যে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে, আপনার কি রুচি যে আপনি তার মধ্যে নাক গলাবেন এবং গিয়ে স্বামীর বা স্ত্রীর পক্ষ নিয়ে অন্য পক্ষের গাল খাবেন? আমরা কেন খাবো? মানে আমি বুঝতে পারছি না। মানে আমার ট্যাক্সের টাকায়, আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি, তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে? এর কারণটা কি? কিন্তু যদি আমাদের দেশের সরকার বা আমাদের রাষ্ট্র মনে করে যে শেখ হাসিনা তার পুরাতন ভৃত্য, দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী, এবং এখন মালিকের কর্তব্য যখন ভৃত্য বিপাকে পড়েছে তখন তাকে নিরাপত্তা দেওয়ার, আমি মনে করি সেইটা আমার দেশের জন্য এটা ভালো সিদ্ধান্ত নয়। শেখ হাসিনার যা হবে বা হবে না সেটা বাংলাদেশের জনগণ বুঝবেন। এই পৃথিবীর কোনো দেশ এই ভদ্রমহিলাকে কোনো ঠাঁই দিচ্ছেন না। ওর পরিবারের মানুষ তো লন্ডনের এমপি, লন্ডনের 4জন বাঙালি এমপির মধ্যে একজন তো এই টিউলিপ সিদ্দিকী। সেই ইউকে সরকার সে পর্যন্ত এই ভদ্রমহিলাকে আশ্রয় দিচ্ছে না। তাহলে আমাদের কি দায় পড়েছে যে শেখ হাসিনাকে আমরা এখানে আশ্রয় দেব এবং
মানুষের গালমন্দের শিকার হব বাংলাদেশের মানুষের। আমাদের তো কোনো প্রয়োজন নেই। আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের যে সরকারই আসুক, ডান বাম মধ্যম যাই আসুক, আমরা তাদের সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক নির্মাণ করব। আমি মনে করি বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত। যদি আমরা এই পক্ষপাত না করি তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে, মানুষের রাষ্ট্রের সঙ্গে। দর্শক, ভিডিওটি দেখার পর আপনাদের প্রতিক্রিয়া কি এবং এই ব্যাপারগুলো আপনাদের মন্তব্য আমাদেরকে জানাতে থাকুন। এবং নরেন্দ্র মোদীর পতনের ঘন্টা বেজেই যাচ্ছে তাহলে, এবং এই ব্যাপারগুলো নিয়ে আজকের ভিডিওটি দেখার পর আপনাদের কি মনে হলো, আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।